আপনাদের সকলকে সর্বপ্রথম নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজজ্যোতিষী। আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তু বিচার করে থাকি। আজ আপনাদের যে বিষয় বলবো সেটা হচ্ছে বৃষ লগ্ন আর বৃষ রাশি। বৃষ লগ্ন এবং বৃষ রাশি। আপনাদের আমি অনুরোধ করে বলবো, যারা বৃষ লগ্ন আছেন বা বৃষ রাশি আছেন, আপনাদের মায়ের শরীরের উপরে একটু অবশ্যই লক্ষ্য রাখবেন। মায়ের শরীরের উপরে লক্ষ্য রাখবেন। তার কারণ হচ্ছে আপনাদের চতুর্থ স্থানে কেতু আছে। কেতু হচ্ছে নার্ভের কারক এবং অশুভ গ্রহ। এই কেতু কিন্তু আপনাদের মায়ের শরীর নিয়ে একটু অসুবিধে ফেলতে পারে। মায়ের শরীর খারাপ হলেই ভালো অভিজ্ঞ ডাক্তারকে অবশ্যই দেখাবেন। আর আপনাদের দশম স্থানে আছে রাহু আছে। দশম স্থানে রাহু আছে। আমরা আগেই জানি রাহু এবং কেতু এরা কিন্তু মানুষকে ভালোর থেকে খারাপই বেশি করে। রাহু আপনাকে প্রচুর অর্থ দেবে, কাজ যখন করবেন কাজ করে শেষ করতে পারবেন না, কিন্তু আপনার বাবার শরীর খারাপ হবে। কারণ দশমে রাহু, বাবার হঠাৎ পড়ে যেতে পারে, পায়ে লাগতে পারে, হাতে লাগতে পারে, মাথায় লাগতে পারে, হাত ভেঙে যেতে পারে, মাথায় চোট লাগতে পারে। এটা বৃষ লগ্ন এবং বৃষ রাশি যাদের আছে, আপনাদের কিন্তু একটু সতর্ক থাকবেন মা বাবার উপরে। মা বাবাকে অবশ্যই লক্ষ্য রাখবেন। সবসময় জানবেন, পৃথিবীতে যার মা নাই সেই একমাত্র বুঝতে পারে মায়ের কী মর্ম। পৃথিবীতে যার বাবা নাই সেই বুঝতে পারে বাবার কী জিনিস। তাই যাই হোক, বৃষ লগ্ন বৃষ রাশি, মাত্র বেশি না, আপনাদের মাস 6 আপনাদের এরকম তাবস ভোগ করতে হতে পারে। রাহু এবং কেতু পরিবর্তন হয়ে গেলেই আপনাদের ভাগ্য একটা নতুনভাবে উদয় হবে। আপনারা যা করবেন, যে ব্যবসায় করবেন, সেই ব্যবসায় খুব ভালো রেজাল্ট করবেন। ব্যবসা করুন, চাকরি করুন, আপনাদের বিরাট একটা উন্নতির যুগ চলে আসছে। এত উন্নতি হবে সেটা আপনারা ভাবতে পারবেন না। অর্থের অভাব আপনাদের কোনোদিনই হবে না, কিন্তু আপনাদের শান্তির অভাব হবে। এই টাইমে মাস 6 মা বাবার উপরে অবশ্যই লক্ষ্য রাখবেন। নতুবা যদি মা বাবার ডেট অফ বার্থ থাকে, আপনাদের অভিজ্ঞ কোনো কারো কাছে, জ্যোতিষীর কাছে যে ছকটা একটু বিচার করে নেবেন। কারণ চতুর্থ গৃহে কেতু আছে। বাড়িতে যখন যাবেন দেখবেন বাড়িতে আপনার বেশি থাকতে ইচ্ছা করবে না, মনে বাড়ি থেকে বেরিয়ে গেলেই খুব ভালো আছে। বাড়িতে আপনার একদমই মন টিকবে না, রাত্রে ঘুম হবে না, ছটফট করবেন। আর এখন আপনার সবসময় ডিপ্রেশন হবে, মানসিক অশান্তি হবে। কাকে কি টাকা দিচ্ছেন ভুলে যাচ্ছেন, কার থেকে কি নিচ্ছেন ভুলে যাচ্ছেন। এইগুলো কিন্তু আপনার মধ্যে এসে যাবে। এতে নার্ভাসের কিছু নাই। আমি ছোট ছোট 2-3টে প্রতিকার বলবো, সেই প্রতিকার দুটো আপনারা করুন। সেই প্রতিকার দুটো একটা করুন। কি করবেন? আপনার পকেটে এক টুকরো ফিটকারি রাখবেন, আর একটু কালো তিল, ফিটকারি আর কালো তিল একটা কাপড়ে বেঁধে, ছোট্ট একটি কাপড়ে বেঁধে আপনার পকেটে রাখুন। এটা রাখবেন, নেগেটিভ জিনিসগুলো ঠিক হয়ে যাবে। আর বাড়িতেও কী করবেন, ঠিক বাড়ির মধ্যে দক্ষিণ দিকে, বাড়ির ভিতরে রাখবেন, বাইরে না কিন্তু, দক্ষিণ দিকে একটা মাটির সরার ভিতরে এক দুটো কর্পূর, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, কয়েকটা কালো তিল, আর আবার বলছি, একটা সরার ভিতরে কয়েক টুকরো ফিটকারি, কালো তিল, গোলমরিচ, লবঙ্গ কয়েকটা, এটাকে ভর্তি করে আপনার বাড়ির দক্ষিণ দিকে কোণায় রেখে দিন। বাড়ির মধ্যে দক্ষিণ দিকের কোণাতে রেখে দিন। দেখবেন এই সমস্যাগুলো, শরীর আস্তে আস্তে ভালো হতে শুরু করবে। ভয় পাওয়ার কোনো কিছু নাই। মানুষের জীবনে আমরা মানুষের জন্মগ্রহণ করেছি, আমাদের জীবন কিন্তু সুখ দুঃখ নিয়ে ভরা। খালি আমাদের সুখী হবে, দুঃখ হবে না, এটা কিন্তু আমরা মেনে নিতে পারবো না। ঈশ্বরকে অবশ্যই ডাকবেন, কিন্তু তার আগে এই কাজগুলো করবেন, দেখবেন অনেক ভালো থাকবেন। এরপরে যদি মনে হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার নিচের নম্বরে যোগাযোগ করবেন। আমি যতটুকু জানি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আমি নমস্কার জানাই 2 হাত জোর করে।